সময় তোমাদের সামনে উপস্থিত হয়েছি আংশিক ভগ্নাংশের পার্ট 6 নিয়ে। আজ আমি তোমাদের অনুশীলনীর 5টা অঙ্ক করে বোঝানোর চেষ্টা করব। আমি আশা করছি তোমরা আমার সাথে থাকবে। তো চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক নাম্বার অঙ্কটাই দেওয়া আছে 5x 4 x * x 2। এটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা দেখব এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। তো দেখো এখানে লবের মাত্রা কিন্তু আছে 1, এখানে লবের মাত্রা x চলকের মাত্রা আছে 1। আর এখানে দেখো হর যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে x আর এখানে x গুণ করলে সেক্ষেত্রে x² এসে যায়। আর x² আসলে এখানে হরের মাত্রা হয় 2। তো আমরা বুঝতে পারছি এখানে লবের মাত্রা হরের মাত্রা থেকে ছোট। তো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এখন দেখো এখানে উৎপাদকের কোনো পুনরাবৃত্তি হয়নি বা কোনো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক নেই। যার জন্য এটা আমরা সাধারণ নিয়মে এর আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তো ধরি 5x 4 x * x 2 অভেদ চিহ্ন a/x b/x 2। এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। এখন এটাকে ভগ্নাংশ আকারে না রাখার জন্য আমি উভয় পক্ষকে x * x 2 দ্বারা গুণ করে দেব। তো 1 এর উভয় পক্ষকে x * x 2 দ্বারা গুণ করে পাই। দেখো আমরা যদি এই বাম দিকের এই ভগ্নাংশটাকে x * x 2 দ্বারা গুণ করি সেক্ষেত্রে হরেও কিন্তু x * x 2 রয়েছে। তো এটা কেটে যায়। তাহলে শুধু 5x 4 থাকে। অভেদ চিহ্ন a ইনটু দেখো a এর নিচে হরে কিন্তু x আছে। তাহলে এখানে x আর x কেটে যায়। সেক্ষেত্রে a * x 2 থাকে প্লাস b ইনটু দেখো এখানে x 2 রয়েছে b এর নিচে। তো এখানে x 2 কেটে যায় তাহলে শুধু x থাকে b * x। এটাকে আমি 2 নাম্বার সমীকরণ ধরছি। এখন দেখো ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। এখন আমরা এখানে x এর যে মান বসাই না কেন এখানে উভয় পক্ষেই সমান হবে, তাই ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। তো দেখো আমরা এখন x এর কোন কোন মান ধরতে পারি। এখানে দেখো শুধু x রয়েছে। তো আমরা যদি x প্রথম মানটা আমরা x = 0 ধরতে পারছি। আমি প্রথমে x = 0 হলে 2 হতে পাই। দেখো আমি এই 2 নাম্বার সমীকরণে x = 0 বসাবো। তাহলে কি হয় 5 গুণ 0 4 সমান চিহ্ন এখানে আমরা মান বসিয়েছি তার জন্য সমান চিহ্ন ব্যবহার করেছি। a * 0 + 2 b * 0 বা এখানে 5 গুণ 0 সমান 0 হয় আর 0 + 4 সমান 4 হয়। 4 সমান দেখো এখানে 0 + 2 সমান 0 + 2 সমান 2 হয়। আর 2 যদি a এর সাথে গুণ হয় তাহলে হয় 2a। আর এখানে b গুণ 0 সমান 0 হয়। তো আমি এখানে 0টা লিখছি না বা a সমান দেখো এখানে 2 a এর সাথে গুণ আকারে আছে। তো এই বাম দিকে গেলে এটা ভাগ হয়ে যায়। তো আমি একবারে সাইড চেঞ্জ করে এটা লিখছি। তাহলে হয় 4/2। অতএব a = 2। তো দেখো আমরা a এর মানটা পেয়ে গিয়েছি। এখন আমাদের b এর মানটা বের করতে হবে। তো আরেকটা উৎপাদক দেখো দেওয়া রয়েছে x 2। তো আমি x 2 সমান যদি 0 ধরি x 2 সমান 0 হলে x সমান হয় 2টা ডান দিকে গেলে -2 হয়ে যায়।
আমরা আরেকটা মান x সমান -2 ধরব। তো দেখো আবার x সমান -2 হলে 2 হতে পাই। দেখো 2 আমি মানটা বসাচ্ছি, হলে বাম দিকে হয় 5 * -2 + 4 সমান a * -2 + 2 প্লাস b * -2 বা দেখো -2 যদি 5 এর সাথে গুণ হয় তাহলে হয় -10 + 4 সমান, দেখো এখানে -2 আর 2 a এর সাথে গুণ আকারে আছে আর এটা মানে 0, তো 0 কোনো কিছুর সাথে গুণ হলে 0 হয়, তো 0 মানে দেখো -2 যদি b এর সাথে গুণ হয় সেক্ষেত্রে হয় -2b বা এদিকে কি হয় দেখো, এদিকে হয় -6 -10 + 4 সমান হয় -6 আর এদিকে থাকে -2b বা b সমান, আমি একবার সাইড চেঞ্জ করে লিখছি সেক্ষেত্রে হয় দেখো এখানে -2টা b এর সাথে গুণ আকারে আছে, তো এদিকে যে ভাগ হয়ে যায় তো -6/2। আমরা যেহেতু সাইড চেঞ্জ করছি উভয় পক্ষে সেক্ষেত্রে আমাদের প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হয় না। তো b সমান, দেখো এখানে 2 এখানে 6 দিয়ে যদি 2 রে ভাগ 2 দ্বারা যদি 6 রে ভাগ দিই তাহলে হয় 3 আর নিচে 1 হয়, তো 1 আমাদের লেখার প্রয়োজন নেই আর এখানে মাইনাস মাইনাস কেটে যায়, তো এখানে হয় 3। তো b এর মান আমরা পেয়েছি 3। এখন এই a এবং b এর মান আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দেব। তো a, b এর মান 1 এ বসিয়ে পাই, তো দেখো বাম দিকে ছিল 5x + 4/x * x + 2 অভেদ চিহ্ন, এর মান আমরা পেয়েছিলাম 2, তো 2/x প্লাস b এর মান দেখো আমরা 3 পেয়েছি, তো 3/x + 2 ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তো দেখো আমরা এই আংশিক ভগ্নাংশটা পেয়ে গিয়েছি আর এখানে মান বসিয়েছি সেক্ষেত্রে অভেদ চিহ্ন আসে না, কিন্তু তাও আমি এখানে অভেদ চিহ্ন দিয়েছি কেননা আমাদের বইতে সকল উদাহরণে এখানে অভেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে, যার জন্য আমি এখানে অভেদ চিহ্নটাই ব্যবহার করেছি। তো আশা করি তোমরা এই ক নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার খ নাম্বার অঙ্কটা সমাধান করি। দেখো আমাদের খ নাম্বার অঙ্কটায় দেওয়া আছে x + 2/x² - 7x + 12, তো এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লবের মাত্রা রয়েছে 1 আর হরের মাত্রা, হরের চলকের সর্বোচ্চ মাত্রা কিন্তু 2 আছে, অর্থাৎ এখানে লবের মাত্রা হরের মাত্রা থেকে ছোট, তো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এখন দেখো এখানে হরে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া নেই, তো আমাদের প্রথমে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। দেখো ও উপরে থাকে x + 2 আর নিচে আমরা এটা থেকে কোনো কিছু কিন্তু কমন নিতে পারছি না, তো আমরা যদি এখানে মিডিল টার্ম করতে যাই সেক্ষেত্রে 12 লসাগু হয়, 12 যদি লসাগু করি সেক্ষেত্রে দেখো 2 6 2 আর 3। তো দেখো এক্ষেত্রে আমরা যদি 3 দুগুণে 6 আর 2 নিয়ে কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের 7 আসে না, কিন্তু আমরা যদি 2 দুগুণে 4 আর 3 নিয়ে কাজ করি সেক্ষেত্রে 4 আর 3 যোগ করলে কিন্তু 7 আসে। তো আমরা এখানে 4 আর 3 নিয়ে কাজ করব। তো প্রথমে থাকে x² - 3x - 4x, যেহেতু দেখো এখানে -7x রয়েছে তাই আমাদেরকে এটা অবশ্যই মাইনাস বানাতে হবে, তো যার জন্য আমি এখানে -3x - 4x দিয়েছি প্লাস 12 সমান x + 2 বাই, এখানে দেখো আমি এখানে এই দুটো থেকে x কমন নিতে পারি, এখানে x কমন নিলে হয় x - 3 আর এখানে থেকে দেখো আমি 4 কমন নিতে পারি -4, তো -4 যদি কমন নিই তাহলে থাকে x - 3, কেন সেক্ষেত্রে মাইনাসে মাইনাস আবার প্লাস হয়ে যায়, তো এই ক্ষেত্রে আমরা দেখো এখানে উপরে হয় x
প্লাস টু আর নিচে পেয়ে গিয়েছি এক্স মাইনাস, আমরা যদি এক্স মাইনাস থ্রি কমন নিই, দেখো এখানেও এক্স মাইনাস থ্রি আছে আবার এখানেও এক্স মাইনাস থ্রি আছে, তো আমরা এখান থেকে এক্স মাইনাস থ্রি কমন নিতে পারি, তাহলে থাকে এক্স মাইনাস ফোর। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু উৎপাদকের বিশ্লেষণটা করে নিয়েছি। তো এখন আমরা এই উৎপাদকের বিশ্লেষণে দেখতে পাচ্ছি এখানে হরের উৎপাদকে কোনো পুনরাবৃত্তি হয়নি বা কোনো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক এখানে নেই। তো এটাও আমরা সাধারণ নিয়মে এটার সমাধান করব। তো দেখো এখন আমি ধরি x plus 2 by x minus 3 into x minus 4 অভেদ চিহ্ন। যখন আমরা ধরে নেব তখন সবসময় কিন্তু আমরা অভেদ চিহ্নটা ব্যবহার করব। তো a by x minus 3 plus b by x minus 4, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন এটাকে ভগ্নাংশ আকারে না রাখার জন্য আমি 1 এর উভয় পক্ষকে x minus 3 into x minus 4 দ্বারা গুণ করে দেব। 1 এর উভয় পক্ষকে x minus 3 into x minus 4 দ্বারা গুণ করে পাই। তো দেখো আমি যদি 1 এর উভয় পক্ষকে x minus 3 into x minus 4 দ্বারা গুণ করি, সেক্ষেত্রে বাম পক্ষে কিন্তু এই হরের এটা কেটে যায়, সেক্ষেত্রে আমাদের থাকে x plus 2 অভেদ চিহ্ন a into, দেখো এর নিচে হরে কিন্তু x minus 3 আছে, তো x minus 3 আর x minus 3 কেটে গেলে থাকে x minus 4 plus b into, দেখো b এর নিচে x minus 4 রয়েছে, সেক্ষেত্রে x minus 4 আর x minus 4 কেটে যায়, তাহলে থাকে x minus 3। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। তো ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। এখন আমরা x এর কোন কোন মান ধরে বের করতে পারি, দেখো এখানে উৎপাদকে x minus 3 রয়েছে আর x minus 4 রয়েছে। তো আমি যদি x minus 3 সমান 0 ধরি, সেক্ষেত্রে আমাদের x সমান 3, আমি x সমান 3 একটা মান ধরে কিন্তু বের করতে পারছি। তো আমি ধরব x সমান 3 হলে 2 হতে পাই। তো দেখো আমি 2 নম্বর সমীকরণে x সমান 3 বসাচ্ছি, তো বা x এর জায়গায় 3 বসালে হয় 3 plus 2, যেহেতু মান বসাচ্ছি তার সমান চিহ্ন a into 3 minus 4 plus b into 3 minus 3, বা এদিকে হয় 3 plus 2 সমান 5, আর এর সাথে দেখো 3 minus 4 গুণ আকারে রয়েছে, তো 3 minus 4 সমান -1, তো -1 যদি এর সাথে গুণ হয় তাহলে হয় -a, আর এখানে দেখো 3 minus 3 এটাও কিন্তু গুণ আকারে আছে, তো এটা সমান 0, তো 0 আমি এখানে লিখছি না। তো দেখো এখানে a এর মান মাইনাসটা যদি এর দিকে চলে যায় তাহলে হয় a সমান -5। তো দেখো আমরা a এর মানটা পেয়ে গিয়েছি। এখন আরেকটা উৎপাদক আছে যে x minus 4, তো আমি যদি x minus 4 সমান 0 ধরি, সেক্ষেত্রে আমাদের x এর মানটা আসবে 4। এখন আমি x সমান 4 ধরে আরেকটা মান বের করব। তো আবার x সমান 4 হলে 2 হতে পাই। দেখো x এর মান 4 আমি বসাচ্ছি, তাহলে বাম দিকে হয় বা 4 plus 2 সমান a into 4 minus 4 plus b into 4 minus 3, বা 4 plus 2 সমান হয় 6, তো 6 সমান, দেখো এর সাথে 4 minus 4 গুণ আকারে আছে, তো এটার অর্থ 0, তো 0 আমি লিখছি না, আর এখানে দেখো 4 minus 3 আছে, তো 4 minus 3 সমান 1, তো 1 b এর সাথে গুণ করলে হয় b হয়, অতএব b সমান 6। তো দেখো আমরা দুইটা মানে পেয়ে গিয়েছি, এখন এই দুইটা মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তো a, b এর মান 1 এ
বসিয়ে পাই, দেখো একে যদি বসাই তাহলে এখানে ছিল x প্লাস 2 বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 অবের চিহ্ন, এখানে এর মান আমরা পেয়েছি মাইনাস 5 আর নিচে ছিল x মাইনাস 3 প্লাস 6 বাই x মাইনাস 4। তো ইহাই হচ্ছে আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। আমরা চাইলে মাইনাস 5 বাই x মাইনাস 3 এটা পরে লিখতে পারি, সেক্ষেত্রে গেলে আমাদের মাইনাস হবে। আমি যদি সাজিয়ে লিখি তাহলে দেখো x প্লাস 2 বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 অবের চিহ্ন, এটা এরকম হবে 6 বাই x মাইনাস 4 মাইনাস 5 বাই x মাইনাস 3। তো ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তো চলো আমরা এবার গ নাম্বার অঙ্কটা সমাধান করি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে গ নাম্বার অঙ্কটা দেওয়া আছে x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 বাই x ইনটু x মাইনাস 2 ইনটু x প্লাস 3 এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে হরের মাত্রা লবের মাত্রা যদি হিসাব করি তাহলে লবে চলকের সর্বোচ্চ মাত্রা আছে 2, আর এখানে হর যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে আমরা দেখব এগুলো যদি গুণ করি সেক্ষেত্রে আমাদের x কিউ এসে যাবে। তো আমরা এটা দেখে বুঝে যাচ্ছে যে এটা এখানে হরের মাত্রা লবের মাত্রা থেকে বড়, তো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এখন দেখো এখানে কিন্তু উৎপাদকের কোনো পুনরাবৃত্তি হয়নি বা কোনো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক নেই, এখানে সবগুলো x এর ঘাতই কিন্তু 1। তো এখন আমরা এটাকে সাধারণ নিয়মে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তো ধরি x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 বাই x ইনটু x মাইনাস 2 ইনটু x প্লাস 3 অবের চিহ্ন a বাই x প্লাস b বাই x মাইনাস 2 প্লাস c বাই x প্লাস 3। তো এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এখন এটাকে ভগ্নাংশ আকারে না রাখার জন্য আমি 1 এর উভয় পক্ষকে এই যে প্রথমে বাম পাশে ভগ্নাংশ হরে যা রয়েছে সেটা দ্বারা গুণ করে দেব। তো উভয় পক্ষকে x x 2 x 3 দ্বারা গুণ করে পাই। দেখো আমি যদি গুণ করি সেক্ষেত্রে আমাদের এই বাম দিকে কি থাকে, বাম দিকে x x 2 x 3 কেটে যায়, তো আমাদের থাকে x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 অভেদ চিহ্ন a ইনটু, দেখো a এর সাথে কি থাকে, এখানে a এর নিচে রয়েছে x, তো x আর x কেটে যায় তাহলে থাকে x 2 ইনটু x 3 প্লাস b ইনটু, দেখো b এর নিচে হর x 2 রয়েছে, তো এখানে শুধু x 2 কেটে যায় তাহলে থাকে bx ইনটু x 3 প্লাস c ইনটু, দেখো c এর নিচে x 3 রয়েছে, সরি এখানে bx ইনটু x 3, আর এখানে দেখো c এর নিচে x 3 রয়েছে, তো এখানে x 3 আর x 3 কেটে গেলে থাকে cx ইনটু x 2। তো দেখো ইহা আমাদের এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তো ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য, ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। এই লাইনটা আমাদের লিখতে হবে, কারণ এখানে x এর যে মানই বসাই না কেন তা উভয় পক্ষে সমান হয়। এখন দেখো আমরা x এর কোন কোন মান ধরে করতে পারি, দেখো এখানে x শুধু x একটা রয়েছে, তো x সমান আমরা 0 ধরতে পারি, 0 একটা মান ধরতে পারি। তো এখন x সমান 0 হলে 2 হতে পাই, আমি 2 নাম্বার সমীকরণে x সমান 0 বসাবো। তো 2 নাম্বার সমীকরণে যদি x সমান 0 বসাই তো বা এটাকে 0 স্কয়ার মাইনাস 9 গুণ 0 মাইনাস 6 সমান চিহ্ন a ইনটু
0 minus 2 into 0 plus 3 plus b into 0 into 0 plus 3 plus c into 0 into 0 minus 2 বা এখানে 0 এর স্কয়ার করলে হয় 0 আর -9 যদি 0 এর সাথে গুণ হয় সেক্ষেত্রেও 0 হয় আর এখানে থাকে -6 সমান a ইনটু দেখো a এর সাথে 0 2 গুণ আকারে রয়েছে তো 0 2 সমান হয় -2 আর এখানে দেখো 0 3 রয়েছে তো 0 3 সমান 3 2 3 প্লাস দেখো এখানে 0 b এর সাথে গুণ আকারে রয়েছে তো এটা অর্থ 0 আর এখানে দেখো c এর সাথে 0 গুণ আকারে রয়েছে তো এটা হচ্ছে 0 বা দেখো এইদিকে থাকে -6 সমান আর এইদিকে থাকে দেখো -2 যদি 3 এর সাথে গুণ হয় তাহলে হয় -6 এখানে হয় -6 আর a এর সাথে গুণ করলে হয় -6a তো দেখো বা এখানে a সমান আমি সাইড চেঞ্জ করে যদি লিখি তাহলে a সমান দেখো এখানে -6 গুণ আকারে আসে তো এদিকে যে ভাগ হয়ে যায় তো -6/-6 অতএব a সমান 1 এখানে -6 আর -6 কেটে যায় সেক্ষেত্রে a সমান 1 হয় এখন আমরা আরেকটা মান ধরতে পারি কি দেখো এখানে x 2 একটা উৎপাদক রয়েছে তো আমি যদি x 2 সমান 0 ধরি সেক্ষেত্রে আমাদের x সমান হয় 2 তো আমরা x সমান 2 আর একটা মান ধরে আরেকটা মান বের করব তো আবার x সমান 2 হলে 2 হতে পাই তো দেখো 2 আমি 2 মানটা বসাচ্ছি তাহলে বাম দিকে হয় 2 স্কয়ার -9 গুণ 2 -6 সমান চিহ্ন a ইনটু 2 2 into 2 plus 3 plus b into 2 into 2 plus 3 plus c into 2 into 2 minus 2 বা দেখো এখানে 2 এর স্কয়ার করলে হয় 4 তাহলে এখানে হবে 4 আর -9 গুণ 2 সমান হয় -18 -6 সমান দেখো এখানে 2 2 এর সাথে গুণ আকারে আছে তো এটা সমান 0 প্লাস দেখো এখানে b গুণ 2 আর 2 প্লাস 3 রয়েছে তো 2 প্লাস 3 সমান 5 আর 5 গুণ 2 হয় 10 এখানে হবে 10 b আর এখানে দেখো 2 2 গুণ আকারে আছে তো এটার অর্থ 0 বা দেখো এখানে 18 আর 6 হয় -24 আর এখানে থাকে 4 তো 4 24 সমান এখানে শুধু 10 b থাকে বা -20 সমান 10 b বা b সমান -20/10 দেখো এখানে 10 গুণ আকারে আছে তো এই পাশে ভাগ হয়ে যায় অতএব b সমান -2 তো দেখো আমরা এখন b এর মানটা পেয়ে গেছি b সমান -2 এখন আমরা আরেকটা উৎপাদক আছে x 3 তো x 3 সমান 0 ধরব x 3 সমান 0 হলে x সমান হয় -3 তো x সমান -3 আর একটা মান ধরে আমরা এখন c এর মানটা বের করব তো দেখো আবার x সমান -3 হলে 2 হতে পাই দেখো 2 এ যদি x সমান -3 বসাই তাহলে বাম দিকে হয় -3 হোল স্কয়ার -9 গুণ -3 -6 সমান a into -3 -2 into -3 plus 3 plus b into দেখো এখানে b এর সাথে x গুণ আছে তো -3 into -3 plus 3 plus c into -3 into -3 2 বা
এদিকে হয় দেখো মাইনাস থ্রি যদি হোল স্কয়ার করি তাহলে হয় 9 মাইনাস দেখো এখানে মাইনাস 9 আর মাইনাস থ্রি যদি গুণ করা হয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তো সেই ক্ষেত্রে হয় মাইনাস প্লাস 27 মাইনাস 6 সমান দেখো এখানে মাইনাস থ্রি আর প্লাস থ্রি গুণ আকারে রয়েছে, তো এটা অর্থ 0, তাহলে 0 প্লাস এখানেও দেখো মাইনাস থ্রি আর প্লাস থ্রি গুণ আকারে রয়েছে, তো এটাও 0 প্লাস দেখো এখানে মাইনাস থ্রি মাইনাস টু সমান হয় মাইনাস ফাইভ, আর মাইনাস ফাইভ যদি মাইনাস থ্রি এর সাথে গুণ হয় তাহলে হয় প্লাস 15, কেননা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তো এখানে হয় প্লাস 15c বা এদিকে হয় দেখো এখানে 9 প্লাস 27 হয় 36, আর 36 এর থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে হয় 30 সমান 15c বা c সমান যেহেতু এখানে 15 গুণ আকারে রয়েছে তো এদিকে গেলে ভাগ হয়ে যায়, তো হয় 30/15 অতএব c সমান 2। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা a b এবং c তিনটে মানই পেয়ে গেছি, এখন তিনটে মানই এক নম্বর সমীকরণে বসিয়ে দেব। তো a, b ও c এর মান একে বসিয়ে পাই, দেখো যদি একে বসাই তাহলে হয় x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 বাই x ইন্টু x মাইনাস 2 ইন্টু x প্লাস 3 অবেদ চিহ্ন এর মান আমরা পেয়েছি দেখো 1, তো 1 বাই x প্লাস b এর মান দেখো আমরা মাইনাস 2 পেয়েছি, তো এখানে মাইনাস 2 ও মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা মাইনাস 2 বাই x মাইনাস 2 লিখতে পারি প্লাস তারপরে আছে প্লাস c এর মান দেখো আমরা পেয়েছি 2, তো 2 বাই x প্লাস 3, তো ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তো দেখো আমরা এটাও সমাধান করলাম, তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন ঘ নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো ঘ নম্বর অঙ্কটায় দেওয়া আছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 7 বাই x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 4, তো এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এখন আমরা দেখব লবের মাত্রা কত আছে, এখানে দেখো লবের মাত্রা আছে 2, আর এখানে হরের মাত্রা যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে দেখো এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে, তো এটার সাথে x গুণ করলে সেক্ষেত্রে চলকের সর্বোচ্চ মাত্রা কিন্তু 3 হয়। এটা আমরা দেখেই বুঝে যাচ্ছি যে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, কেননা এখানে হরের মাত্রা লবের মাত্রা থেকে বড়। তো এখন দেখো এখানে উৎপাদকের পুনরাবৃত্তি হয়নি কিন্তু দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে, তো আমরা এখন ধরি টা সমান অবেদ চিহ্ন a বাই x প্লাস 1। এখন দেখো এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে, তো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের ক্ষেত্রে আমরা কিভাবে লিখি, আমরা লিখি b x প্লাস c বাই x স্কয়ার প্লাস 4। এখানে যদি আরেকটা এরকম উৎপাদক থাকতো তারপরে এটা থাকতো তাহলে আমরা সেক্ষেত্রে লিখতাম cx প্লাস d বাই x স্কয়ার প্লাস 4, এটাকে আমি এক নম্বর সমীকরণ ধরছি। তো এখন এটাকে ভগ্নাংশ আকারে না রাখার জন্য আমি একের উভয় পক্ষকে দেখো বাম পাশে ভগ্নাংশে যে হর রয়েছে সেটা দ্বারা গুণ করে দেব, অর্থাৎ x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 4 দ্বারা গুণ করে পাই। তো দেখো আমি যদি গুণ করি তাহলে এখানে শুধু x স্কয়ার মাইনাস 4x প্লাস 7 থাকে, আমাদের চিহ্ন কেননা x প্লাস 1 ইনটু x স্কয়ার প্লাস 4 কেটে যায়, আর এখানে থাকে a ইনটু দেখো a এর নিচে x প্লাস 1 রয়েছে, তো x প্লাস 1 আর x প্লাস 1 কেটে গেলে থাকে x স্কয়ার প্লাস 4
প্লাস bx প্লাস c ইনটু, দেখো এখানে এর নিচে x স্কয়ার প্লাস 4 রয়েছে, তো x স্কয়ার প্লাস 4 কে এটা গেলে থাকে x প্লাস 1। এটাকে আমি 2 নাম্বার সমীকরণ ধরছি। এখন দেখো এখানে যেহেতু দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে সেহেতু আমরা এখানে বুঝতেই পারছি যে আমাদের মান কিছু মান সহগ সমীকৃত করার মাধ্যমে বের করতে হবে, আর সহগ সমীকৃত করতে গেলে আমাদের এগুলোকে গুণ করে দিতে হবে। তো বা এটা থাকে x স্কয়ার মাইনাস 4x প্লাস 7 অবের চিহ্ন a x স্কয়ার এর সাথে গুণ করলে হয় ax স্কয়ার প্লাস 4 এর সাথে গুণ করলে হয় 4a প্লাস bx x এর সাথে গুণ করলে হয় bx স্কয়ার প্লাস 1 এর সাথে গুণ করলে হয় bx প্লাস cx এর সাথে গুণ করলে হয় cx প্লাস c1 এর সাথে গুণ করলে হয় c। এটা আমি 3 নাম্বার সমীকরণ ধরেছি। তো ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। তো দেখো ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। তো এখন দেখো এখানে আমরা প্লাস 7 তুলেছি, কিন্তু আমাদের পাঠ্য বইতে এখানে -7 আছে। তো এটা -7 দিলে আমাদের, আমি যদি -7 দিই সেক্ষেত্রে আমাদের সব জায়গায় -7 দিতে হবে। এখানেও হবে -7 -7 -7। এখন দেখো আমাদের উৎপাদকে রয়েছে x 1, তো আমরা x 1 সমান 0 একটা 0 ধরবো। x 1 সমান 0 হলে x সমান হয় -1, x সমান -1 একটা মান ধরবো। তো x সমান -1 হলে 2 হতে পাই, তাহলে x সমান যদি -1 বসাই তাহলে বা তাহলে -1 স্কয়ার -4 ইনটু -1 -7 সমান, মান বসাচ্ছি তাই সমান চিহ্ন ইনটু a ইনটু -1 হোল স্কয়ার প্লাস 4 প্লাস b ইনটু -1 প্লাস c ইনটু -1 প্লাস 1। দেখো বা এখানে -1 এর হোল স্কয়ার করলে হয় +1, তো 1, আর এখানে -4 ইনটু -1 সমান হয় +4, কারণ না গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়, -7 সমান, এখানে দেখো -1 এর স্কয়ার করলে 1 হয়, তো 1 + 4 সমান হয় 5, তো 5a এর সাথে গুণ করলে হয় 5a প্লাস, দেখো এখানে -1 প্লাস 1 এটা কিন্তু এইটার পুরোটার সাথে গুণ আকারে রয়েছে, তো এটা সমান 0। বা এখানে দেখো কি হয় 4 + 1 সমান 5 হয়, আর 5 - 7 সমান হয় -2 সমান 5a। বা a সমান -2/5 অতএব দিতে পারি, যেহেতু এখানে 5 এর সাথে গুণ আকারে রয়েছে তো এদিকে গেলে ভাগ হয়ে যায়, অতএব a সমান হয় -2/5। তো দেখো আমরা a এর মানটা পেয়ে গেছি। এখন আমরা এখানে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক সমান 0 ধরতে পারবো না, কেননা আমরা যদি x² + 4 সমান 0 ধরি সেক্ষেত্রে আমাদের x² সমান হয় -4, অতএব x সমান হবে √4। তো এই মানটা কিন্তু অসংজ্ঞায়িত, যার জন্য আমরা এই উৎপাদকটা সমান 0 কখনোই ধরতে পারবো না। যার জন্য আমাদের এখন সহগ সমীকৃত করে বাকি দুইটা মান অর্থাৎ b এবং c এর মানটা বের করতে হবে। এখন দেখো আমি যদি এখানে x² এর সহগ সমীকৃত করি তাহলে সেক্ষেত্রে এখানে bx এর সাথে bx² রয়েছে, ax² রয়েছে আর x² রয়েছে। আমরা a এর জায়গায় কিন্তু এই -2/5
5 মানটা বসে সহজেই কিন্তু b এর মানটা পেয়ে যাব। এখন আমি 3 এর উভয় পক্ষকে x স্কয়ার উভয় পক্ষে x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। তো দেখো যদি x স্কয়ারের সহগ সমীকৃত করি সেক্ষেত্রে আমাদের বাম দিকে x স্কয়ার রয়েছে আর এর সাথে কোনো কিছু নেই, অর্থাৎ এর সাথে 1 গুণ আকারে রয়েছে। তো এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 1 সমান, দেখো এখানে x স্কয়ারের সহগ আছে a প্লাস x স্কয়ারের সহগ আছে b, বা যেহেতু আমরা এখানে b এর মানটা বের করছি তাই b টা একদিকে রাখবো এবং 1 আর a টা একদিকে রাখবো। তো আমি এখানে লিখি 1 মাইনাস a সমান b, বা এখন 1 মাইনাস মাইনাস 2/5 a এর মান মাইনাস 2/5 মান b, বা b সমান, দেখো এখানে 1 মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, তো এখানে হয় 1 প্লাস 2/5, বা b সমান 5 ইনটু, এখানে যদি আমরা লসাগু করে দিই তাহলে হয় নিচে হয় 5 ইনটু 5, 1 এর সাথে গুণ করলে হয় 5 প্লাস 2। তো দেখো অতএব b সমান 7/5। তো দেখো আমরা এখন b এর মানটা পেয়ে গিয়েছি, এখন আমরা c এর মানটা বের করব। তো c এর মানটা বের করার জন্য আমরা কি করতে পারি, দেখো c এর মানটা যদি আমরা সহজেই বের করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে c x এর সহগ সমীকৃত করতে পারি, অথবা এখানে ধ্রুবক পদ সমীকৃত করেও কিন্তু মানটা বের করতে পারি। আমি এখানে x এর সহগ সমীকৃত করার মাধ্যমে c এর মানটা বের করছি। তো দেখো আবার 3 এর উভয় পক্ষকে x এর সহগ সমীকৃত করে পাই। তো দেখো x এর সহগ যদি সমীকৃত করি সেক্ষেত্রে আমাদের বাম দিকে কিন্তু -4x আছে, তো এখানে হবে বাম দিকে হবে -4 সমান, এখানে দেখো এখানে x কোন কোন জায়গায় আছে, এখানে +bx আছে আর +cx আছে। তো এখানে x এর সহগ হচ্ছে b আর এখানে x এর সহগ হচ্ছে +c, বা এখন আমি যেহেতু c এর মানটা বের করছি তাই c একদিকে রাখবো, তাহলে এখানে থাকে -4 - b সমান c, বা দেখো এখানে আছে -4 আর b এর মান হচ্ছে 7/5, তো -7/5 সমান c, বা c টা আমি ডান দিকে নিয়ে যাচ্ছি বাম দিকে নিয়ে যাচ্ছি, তাহলে c সমান হয় 5 আর এখানে 5 এর লসাগু হয় 5, তো 5 গুণ 4 সমান হয় -20 -7, অতএব c সমান 5 ইনটু -27, -20 -7 সমান হয় -27। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এই তিনটা মানই পেয়ে গিয়েছি, a সমান -2/5, b সমান 7/5 আর c সমান -27/5। এখন এই মান তিনটে আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তো a, b ও c এর মান একে বসিয়ে পাই। দেখো মান যদি আমি একে বসাই তাহলে কি হয়, এখানে ছিল x স্কয়ার - 4x - 7 বাই x + 1 * x স্কয়ার + 4 অভেদ চিহ্ন
আমরা a এর মান পেয়েছি -2/5 বাই x + 1 প্লাস b এর মান দেখো পেয়েছি 7/5 তো b 7/5 দেখো b এর সাথে x গুণ আকারে আছে তো 7 এর সাথে x গুণ হয়ে গেলে হয় 7x আর c এর মান দেখো আমরা পেয়েছি -27/5 তো এখানে c প্লাস রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় তো -27/5 আমাদের চিহ্ন দেখো এখানে 2টা উপরে থেকে যায় -2 আর এখানে যেহেতু এর হরে 5 রয়েছে তো 5 নিচে যে x + 1 এর সাথে গুণ হয়ে যায় প্লাস দেখো এখানে যদি আমি লসাগু করি সেক্ষেত্রে আমাদের হর হয় 5 লসাগু করলে 5 হয় আর এখানে হয় 7x - 27 বাই ও এখানে সরি এখানে x² + 4 এটা নিচে থাকে এখন নিচে থাকে x² + 4 অতএব আমাদের চিহ্ন -2/5 x + 1 প্লাস এখানে দেখা থাকে 7x - 27 আর 5 টা নিচে যে x² + 4 এর সাথে গুণ হয়ে যায় তো অতএব এইটা এদিকে রেখে দিই 4x - 7 বাই x + 1 x² + 4 তো ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো তো চলো আমরা এখন 19 নম্বর অঙ্কটা সমাধান করি তো দেখো এখানে 19 নম্বর প্রশ্নটায় দেওয়া আছে x² / 2x + 1 x + 3 তার হোল কিউব এটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো আমরা যদি এখন দেখি যে লবের মাত্রা আছে এখানে দেখো লবের মাত্রা আছে 2 আর আমরা যদি হরের মাত্রা বিবেচনা করি সেক্ষেত্রে দেখো এটাকে আমরা যদি প্রথমে সূত্রে ফেলাই তাহলে এখানে x² এসে যাবে এবং x² এর সাথে এই x টা গুণ করলে সেক্ষেত্রে আমাদের x³ এসে যাবে তো আমরা বুঝতে পারছি এখানে হরের মাত্রা হচ্ছে 3 এবং লবের মাত্রা হচ্ছে 2 এখানে লবের মাত্রা হরের মাত্রা থেকে ছোট তো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ এটা কিন্তু আমাদের সবসময় করে দেখার প্রয়োজন হয় না যে এটা এখানে মাত্রা কত আছে আমরা দেখলেই বুঝতে পারি যে এখানে মাত্রা ঠিক কত হতে পারে তো দেখো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ এখন দেখো এখানে কোনো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক নেই কিন্তু এখানে x + 3 এর একঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি হয়েছে তো এই পুনরাবৃত্তি থাকলে যেভাবে করে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে আমি সেভাবে একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব তো ধরি x² / 2x + 1 x + 3 তার হোল স্কয়ার অভেদ চিহ্ন ধরার ক্ষেত্রে সবসময় তোমরা কিন্তু অভেদ চিহ্নটা ব্যবহার করবে a/2x + 1 প্লাস b/x + 3 প্লাস c/x + 3 হোল স্কয়ার দেখো এখানে x + 3 হোল স্কয়ার এর অর্থাৎ এখানে পুনরাবৃত্তি হয়েছে যার জন্য প্রথমে একবার x + 3 লিখতে হবে তারপরে আবার x + 3 হোল স্কয়ার লিখতে হবে এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এখন এটাকে ভগ্নাংশ আকারে না রাখার জন্য 1 এর উভয় পক্ষকে 2x + 1 x + 3 হোল স্কয়ার দ্বারা গুণ করে পাই তো দেখো আমি যদি এটা গুণ করি সেক্ষেত্রে আমাদের এখানে হয় এখানে 2x + 1 x + 3 হোল স্কয়ার কেটে যায় তাহলে এখানে থাকে x² অভেদ চিহ্ন a দেখো এখানে a এর নিচে হরে 2x + 1 রয়েছে তাহলে 2x + 1 কেটে গেলে থাকে শুধু x + 3 হোল স্কয়ার প্লাস b দেখো b এর নিচে x + 3 রয়েছে আর এখানে কিন্তু আমরা x + 3 হোল স্কয়ার দিয়ে গুণ করেছিলাম তো x + 3 তার হোল স্কয়ার সমান কিন্তু x + 3
ইনটু এক্স প্লাস থ্রি, অর্থাৎ দুইবার গুণ আছে, তো একটা যদি কেটে যায় তাহলে আর একটা থাকে, তো বি ইনটু এক্স প্লাস থ্রি ইনটু টু এক্স প্লাস ওয়ান প্লাস সি ইনটু, দেখো এখানে সি এর সাথে এক্স প্লাস থ্রি হোল স্কয়ার রয়েছে, তো এক্স প্লাস থ্রি হোল স্কয়ার কেটে গেলে থাকে শুধু টু এক্স প্লাস ওয়ান। এটাকে আমি 2 নম্বর সমীকরণ ধরছি। বা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে সেহেতু আমাদের এখানে সহগ সমীকৃত করতে হবে পরে, তো তার জন্য আমরা প্রথমে এটাকে গুণ করে ছোট করে রাখবো, গুণ করে রাখবো সহগ সমীকরণ করার সুবিধার্থে, সহগ সমীকৃত করার সুবিধার্থে। তো দেখো এখন এখানে যদি আমি a b হোল স্কয়ারের সূত্র বসাই, এখানে আমি a b হোল স্কয়ারের সূত্র বসাতে পারি। সূত্রটা ছিল a b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি এখানে ওই সূত্রটা প্রথমে বসিয়ে দেব, তাহলে হয় x স্কয়ার প্লাস 3 গুণ 2 সমান হয় 9x প্লাস 9, ও 3 গুণ 2 সমান হয় 6, সরি 3 গুণ 2 সমান হয় 6x প্লাস 9 প্লাস প্রথমে আমি b এর সাথে x প্লাস 3 টা গুণ করছি, তাহলে এখানে হয় bx প্লাস এই 3 এর সাথে গুণ করলে হয় 3b ইনটু 2x প্লাস 1 প্লাস c, 2x এর সাথে গুণ করলে হয় 2cx প্লাস c 1 এর সাথে গুণ করলে হয় c। দেখো এখানে x স্কয়ার থাকে, অবের চিহ্ন, এখন a দিয়ে আমি এই পুরোটা গুণ করে দেব, তাহলে এখানে হয় a x স্কয়ারের সাথে গুণ করলে হয় a x স্কয়ার প্লাস a 6 এর সাথে গুণ করলে হয় 6 a x, a 9 এর সাথে গুণ করলে হয় 9 a প্লাস দেখো bx যদি 2x এর সাথে গুণ হয় সেক্ষেত্রে হয় 2bx স্কয়ার, bx যদি 1 এর সাথে গুণ হয় তাহলে হয় প্লাস bx প্লাস দেখো 3b যদি 2x এর সাথে গুণ হয় তাহলে হয় 6bx প্লাস 3b 1 এর সাথে গুণ করলে হয় 3b প্লাস 2cx প্লাস c, বা x স্কয়ার অবের চিহ্ন a x স্কয়ার প্লাস 6ax প্লাস 9a প্লাস 2bx স্কয়ার প্লাস এখানে দেখো bx প্লাস 6bx সমান হয় 7bx প্লাস 3b প্লাস 2cx প্লাস c। তোমরা যদি এভাবে ভেঙে ভেঙে গুণ করো সেক্ষেত্রে তোমাদের ভুল যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না, তা না হলে আমাদের কিন্তু গুণ করার ক্ষেত্রে ভুল যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে আমি 3 নাম্বার সমীকরণ ধরছি। তো দেখো এখন আমাদের a b এবং c এর মান বের করতে হবে। তো আমি প্রথমে আর ইহা হচ্ছে x এর সকল বাস্তব মানের জন্য সত্য। আমি উপরে লিখি ইহা x এর সকল বাস্তব মানের জন্য সত্য। তো দেখো এখন আমি x এর কোন মানটা ধরতে পারি, এখানে প্রথম উৎপাদক দেয়া আছে 2x 1, তো আমি যদি 2x 1 সমান 0 ধরি, 2x 1 সমান 0 বা 2x সমান 1 এদিকে গেলে হয় -1, অতএব x সমান -হাফ। তো আমরা প্রথমে x সমান -হাফ এই মানটা ধরব, তো x সমান -হাফ হলে 2 নং হতে পাই। তারপর আমি 2 নাম্বার সমীকরণে x সমান -হাফ বসাবো, তো বা -হাফ স্কয়ার সমান এখানে থাকে a ইনটু -হাফ প্লাস p আর হোল স্কয়ার প্লাস b ইনটু দেখো এখানে -হাফ
প্লাস 3 আর এখানে হয় 2 গুণ মাইনাস হাফ প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে করেছি আর প্লাস c ইনটু 2 ইনটু মাইনাস হাফ প্লাস 1। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে মাইনাস হাফে যদি আমরা স্কয়ার করি সেক্ষেত্রে হয় 1/4 1/4 হয় কেননা মাইনাসের স্কয়ার করলে সেটা প্লাস হয়ে যায় সমান। এখন দেখো এটাকে আমি যদি লসাগু করে দিই তাহলে কি হয় 2 আর এখানে হয় -1 প্লাস 3 দুগুণে 3 গুণ 2 সমান হয় 6 হোল স্কয়ার প্লাস এখন দেখো এখানে কিন্তু 2 গুণ 1/2 রয়েছে অর্থাৎ এখানে 2 আর 2 কিন্তু কেটে যায় সেক্ষেত্রে এখানে থাকে -1 প্লাস 1 তো -1 আর প্লাস 1 সমান 0 হয় আর 0 এর সাথে যদি গুণ হয় তাহলে পুরোটাই 0 হয়ে যায়। এখানেও দেখো তাই এখানে 2 আর 2 কেটে যায় তাহলে -1 প্লাস 1 থাকে সেক্ষেত্রে 0 c এর সাথে গুণ করলে 0 হয় বা দেখো এদিকে 1/4 ছিল সমান এখানে দেখো আমরা যদি হিসাব করি তাহলে 6 - 1 সমান 5/2 তো 5/2 রে যদি আমরা হোল স্কয়ার করি তাহলে কি হয় উপরে 5 এর হোল স্কয়ার করলে হয় 25 আর 2 এর হোল স্কয়ার করলে হয় 4 তো এখানে হবে a 25/4 a অতএব বা দেখো এটাকে যদি আমি এখন আর গুণ করে দিই বা এখানে দেখো 25/4 এর সাথে গুণ আছে তো এদিকে গেলে ভাগ হয়ে যায় আমি আর গুণ করে যদি তোমাদের দেখাই সেক্ষেত্রে এরকম হবে যে এই 4 টা 1 এর সাথে গুণ হয়ে যায় আর 25 টা 4 এর সাথে গুণ হয় তো 25 গুণ 4 আর এখানে দেখো 4 4 কেটে যায় সমান 1 এই a অতএব a সমান এখানে 1 থাকে তাহলে a সমান হয় 1/25 তো দেখো আমরা এখন a এর মানটা পেয়ে গিয়েছি এখন আমি b এবং c এর মান বের করব। তো দেখো এখন আরেকটা উৎপাদক আছে x + 3 তবে যদি x + 3 সমান 0 ধরি সেক্ষেত্রে x সমান -3 হয় তখন আমি x সমান -3 এর একটা মান ধরব তো আবার x সমান -3 হলে 2 হতে পাই তো দেখো 2 নম্বর সমীকরণে আমি -3 বসাচ্ছি তাহলে হয় বাম দিকে হয় -3 হোল স্কয়ার সমান a * -3 + 3 হোল স্কয়ার প্লাস b * -3 + 3 তারপরে আছে 2 * -3 + 1 প্লাস c ইনটু দেখো c ইনটু আছে -3 + 1 ও মাইনাস এখানে 2x + 3 2x + 1 আছে তো আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই 2 * -3 + 1 বা -3 রে যদি স্কয়ার করি তাহলে হয় 9 সমান আর এখানে দেখো -3 আর +3 আছে এটা সমান 0 তো 0 এর স্কয়ার করলে 0 হয় আর 0 কোনো কিছুর সাথে গুণ করলে 0 হয় তো প্লাস এখানে দেখো -3 + 3 গুণ আকারে আছে তো এটাও 0 লিখতে পারি আমরা প্লাস এখানে দেখো -3 * 2 আছে তো -3 * 2 সমান হয় -6 আর -6 + 1 সমান হয় -5 তো এখানে -5 যদি c এর সাথে গুণ হয় তাহলে হয় -5c অতএব বা 9 সমান -5c অতএব c সমান 9/-5 তো দেখো আমরা এখন এখানে যেহেতু -5 টা গুণ আকারে ছিল c এর সাথে তো এর বাম দিকে গেলে ভাগ হয়ে যায় আমি সাইড চেঞ্জ করে লিখেছি তাই c সমান পেয়েছি -9/5 তো এটাকে আমি এখন আমি এখানে সহগ সমীকৃত করে
বি এর মানটা বের করব, কেননা আমরা বি এর মানটা পাইনি। এখানে আমি এই মাইনাস উপরে লিখলে ভালো হয়, আমি উপরে লিখলাম। এখন দেখো আমরা সি এর বি এর মানটা কিভাবে বের করতে পারি। এখানে বি কোন কোন জায়গায় আছে দেখো, এখানে বি আছে x স্কয়ারের সাথে আছে 2bx স্কয়ার, আবার এখানে আছে 7bx আর 3b। তো আমি যদি এখানে x স্কয়ারের সহগ সমীকৃত করি সেক্ষেত্রে এখানে 2bx স্কয়ার আছে আর এখানে আছে ax স্কয়ার আর এখানে আছে x স্কয়ার। তো x স্কয়ারের সহগ সমীকৃত করলে আমরা a এর জায়গায় মানটা a এর জায়গায় এই 1/25 মানটা বসিয়ে দিয়ে কিন্তু b এর মানটা সহজেই পেয়ে যাব। তো আমি এখন যার জন্য আমি এখন 3 এর উভয় বাহুকে x স্কয়ারের সহগ সমীকৃত করব। তো 3 এর উভয় পক্ষে x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। তো দেখো আমি x স্কয়ারের সহগ যদি সমীকৃত করি আমাদের বাম দিকে x স্কয়ার আছে, x স্কয়ারের সাথে কোনো কিছু নেই, কোনো তার মানে এর সাথে 1 গুণ আকারে আছে। তো এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 1 সমান, দেখো এখানে ax স্কয়ার আছে, তো এখানে x স্কয়ারের সহগ হচ্ছে a আর এখানে দেখো 2bx স্কয়ার আছে, অর্থাৎ এখানে x স্কয়ারের সহগ 2b। বা যেহেতু আমি b এর মানটা বের করব তাই b টা একদিকে রাখবো, তাহলে এখানে হয় 1 - a সমান 2b বা 1 - a এর মান দেখো আমরা 1/25 পেয়েছি, তো 1/25 সমান 2b। বা এটাকে যদি আমি লসাগু করি সেক্ষেত্রে দেখো এখানে হয় 25 আর 25 1 এর সাথে গুণ করলে হয় 25 আর -25 দ্বারা 25 এর ভাগ করলে হয় 1 আর 1 1 এর সাথে গুণ করলে হয় -1 সমান 2b। বা এখানে 2 টা একটু ভালো করে লিখি, তাহলে হয় 2b। তো এখন দেখো এখানে আমাদের নিচে আছে 25 আর উপরে 25 - 1 সমান হয় 24। এখন দেখো এখানে 25 এটাকে যদি আমি 8 গুণ করে দিতে যাই তাহলে এখানে এর নিচে কোনো কিছু নেই, তার মানে 1 আছে। তো এখানে যদি 8 গুণ করি তাহলে এক্ষেত্রে এর সাথে 1 গুণ হয় আর এই 25 এর সাথে দেখো 2 গুণ হয় আর সমান এদিকে b থেকে যায়। এখন এই 2 আর 24 কিন্তু কেটে যায়, তাহলে হয় 12। তো উপরে 12 আর 1 গুণ করলে হয় 12 আর নিচে 25, অতএব b সমান 12/25। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা a b c এই তিনটে মানই পেয়ে গিয়েছি। এখন এই তিনটে মানই আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তো a, b ও c এর মান একে বসিয়ে পাই। তো দেখো আমি মানগুলো যদি একে বসাই তাহলে বাম দিকে ছিল x স্কয়ার বাই 2x প্লাস 1 ইনটু x প্লাস 3 হোল স্কয়ার অভেদ চিহ্ন। দেখো আমরা a এর মানটা পেয়েছি 1/25। দেখো আমি আবারো বলছি এখানে অভেদ চিহ্ন কিন্তু আসে না মান বসানোর ক্ষেত্রে। মান বসানোর ক্ষেত্রে আমাদের অভেদ চিহ্ন আসে না, সেক্ষেত্রে সমান চিহ্ন আসে। তবুও আমি এখানে অভেদ চিহ্ন ব্যবহার করেছি যেটা আমাদের পাঠ্য বইতে আছে সেই জন্য। বাই 2x প্লাস 1 আমাদের এখানে সমান চিহ্ন ব্যবহার করলেও কিন্তু কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমাদের হবে। প্লাস দেখো এখানে b এর মান আমরা কি পেয়েছি, b এর মান এই যে 12/25, তো 12/25 into x plus 3 প্লাস দেখো c এর মান আমরা কি পেয়েছি, c এর মান পেয়েছি -9/5 into by x plus 3 whole square। অতএব
থাকে x স্কয়ার বাই 2x প্লাস 1 ইনটু x প্লাস 3 হোল স্কয়ার অভেদ চিহ্ন এখানে 1 থাকে উপরে আর 25 টা নিচে গুণ হয়ে যায় 2x প্লাস 1 এর সাথে 2x প্লাস 1 প্লাস 12 থাকে আর এই 25 টা x প্লাস 3 এর সাথে গুণ হয়ে যায় প্লাস এখানে থাকে -9 তো দেখো এখানে -9 আর মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস দেব মাইনাস আর এখানে 5 টা নিচে যে x 3 হোল স্কয়ারের সাথে গুণ হয়ে যায় অতএব ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি তোমাদের সাথে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।